Hello everyone. In today's video I'm going to discuss about measurement of fluid pressure. So এই fluid প্রেসারটা কিভাবে মেজারমেন্ট করা হয় এখানে আমরা দেখব পিয়েজোমিটার টিউব দ্বারা। এর পরবর্তীতে ভিডিও দেখব আমরা ম্যানোমিটার টিউব দ্বারা। So piezometer tube দ্বারা a piezometer tube is the simplest form of instrument used for measuring moderate pressure. Moderate যে প্রেসারগুলো সেই প্রেসারগুলো মেজার করার জন্য পিয়েজোমিটার টিউব ব্যবহার করা হয়। আর হাই প্রেসার নেগেটিভ প্রেসার এগুলো প্রেসার মেজার করার জন্য আমাদের ব্যবহার করা হয় ম্যানোমিটার টিউব। সো পিওজিমিটার টিউব এটা কিভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পিওজিমিটার টিউব এরপরে আমরা এখানে দেখব এই এক্সাম্পলটা ঠিক আছে এটা একটা আমাদের ব্যবহারিক এক্সাম্পল ইউজফুল এক্সাম্পল এই এক্সাম্পলটা সম্পর্কে আমরা দেখব এরপর দেখে নেওয়া যাক তাহলে পিওজিমিটার টিউব সো এটা একটা পিওজিমিটার টিউব আর এইটা আমাদের হলো সেই পাইপ এই পাইপ দ্বারা কি হচ্ছে ফ্লুইডটা ফ্লো হচ্ছে এই ফ্লুইডের অবশ্যই কি আছে প্রেশার আছে তাহলে আমরা কি করব মেজারমেন্ট অফ ফ্লুইড প্রেশার এই ফ্লুইডের যে প্রেশার সেই প্রেশারটা আমরা মেজারমেন্ট করব ওই প্রেশারটা কত ওই ফ্লুইডে সো এখানে যখন আমরা এই পাইপটাতে একটি পিওজিমিটার টিউব অ্যাটাচ করে দেব এই পাইপটাতে তখন আমরা দেখব কি এই ফ্লুইডের যে প্রেশার এই প্রেশারের কারণে এই পিওজিমিটার যে টিউব এই টিউবের ওপর কী হচ্ছে এই ফ্লুইডটা রাইজ হচ্ছে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত এই যে হাইট এটা হলো কি আমাদের সেই পিওজিমিটার টিউবের যে রাইজ সেই রাইজটা হলো এই হাইটটাকে বলা হয় কি আমাদের প্রেশার হেড ঠিক আছে তাহলে এই প্রেশার হেড যদি আমাদের জানা থাকে অর্থাৎ হাইটটা যদি জানা থাকে তাহলে আমরা এই ফ্লুইডের যে প্রেশার সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো যেটা আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে এটা মেজার করতে পারবো আমরা জানি এই ফ্লুইডের যদি একটা হাইট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি পি ইজ ইকুয়াল এইচ রো জি ঠিক আছে এইচ রো জি তাহলে পি এখানে যে ফ্লুইডের প্রেশার এই ফ্লুইডের প্রেশারটা এখানেও কি হবে সেম হবে যার কারণে এখানে কি হবে আমরা এখানে সহজেই কি করতে পারবো এখানে আমরা ফ্লুইডের প্রেশারটা নির্ণয় করতে পারবো পি ইজ ইকুয়াল এইচ রো জি যেখানে রো হলো ডেনসিটি অফ দ্য ফ্লুইড জি হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাহলে এই দুইটা মান আমাদের যে ফ্লুইড এই নির্দিষ্ট ফ্লুইডের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে একই থাকবে তাহলে শুধু ডিফারেন্সটা হচ্ছে কোথায় ডিফারেন্সটা শুধু হচ্ছে হাইটে অর্থাৎ হাইটটা যদি কম হয় অথবা বেশি হয় হাইট বেশি প্রেশার বেশি হাইট কম প্রেশার কম তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত হাইটের সাথে সম্পর্কিত তাহলে এটাকে বলা হয় কি আমাদের প্রেশার হেড ঠিক আছে তাহলে আমরা প্রেশারের সাথে সম্পর্কিত হচ্ছে কি হাইটটা এটা দ্বারা আমরা বলতে পারি যে প্রেশার হেড যদি বেশি হয় তাহলে ফ্লুইড প্রেশারটা বেশি হবে প্রেশার হেড যদি কম হয় ফ্লুইড প্রেশারটাও কম হবে সো এটা ইউজ করা হয় মেজারিং গস প্রেশার অনলি গস প্রেশারটা ঠিক আছে নট সুইটেবল ফর মেজারিং নেগেটিভ প্রেশার নেগেটিভ প্রেশার এটা পরিমাপ করা যায় না কারণটা হলো নেগেটিভ প্রেশারের ক্ষেত্রে এয়ার উইল এন্টার দ্য পাইপ থ্রু টিউব তাহলে এই টিউবটা আসলে একদিকে কি আছে ওপেন এন্ড আছে একদিকে কানেক্ট করছে আরেকদিকে আছে কি ওপেন এন্ডের কারণে কি হয় এদিক দিয়ে যখন আমরা নেগেটিভ প্রেশারে প্রেশারটা টানবে তখন নেগেটিভ প্রেশার মানে কি এখানে দিকে সাকিং করবে তাহলে এদিক দিয়ে কী হয়ে যাবে এয়ার প্রবেশ করে এখানে মিশ্রিত হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ প্রেশার আমরা এই পিয়েজোমিটার টিউব দ্বারা নির্ণয় করতে পারি না যার কারণে আমরা কী করি ম্যানোমিটার টিউব ব্যবহার করি নেগেটিভ প্রেশার এবং হাই প্রেশার নির্ণয় করার জন্য আবার যদি হাই এক্সেসিভ প্রেশার হয় তাহলে এখানে কি হবে ওভারফ্লো হবে এখানে যে এই ফ্লুইডটা এই পাশ দিয়ে উপর দিয়ে কী হবে পড়ে যাবে ওভারফ্লো হয়ে যাবে ঠিক আছে যার কারণে হাই প্রেশারের ক্ষেত্রেও আমরা ম্যানোমিটার টিউব ব্যবহার করে থাকি যেমনটা এই এক্সাম্পলটাতে আমরা যদি দেখি তাহলে আমরা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এখানে ধরেন একটা ডিপ টিউব অয়েল একটি এলাকায় শেষ কাজ সম্পন্ন করবে তো শেষ কাজ সম্পন্নের জন্য ডিপ টিউব অয়েলটা কী করে আন্ডারগ্রাউন্ড যে পাইপ আছে বিশেষ করে কৃষি অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলো অঞ্চলে এই আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে কী করে ইরিগেশন কাজ সম্পন্ন করে থাকে অবশ্যই আন্ডারগ্রাউন্ড পাইপের কি আছে একটা কিছু অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজগুলো কি অ্যাডভান্টেজ হলো এখানে ইভাপোরেশনটা হয় না এরপরে যে সিপেজ লস সেগুলো হয় না এরপরে যে আনওয়ান্টেড যেগুলো ক্যালামিটি আছে সেগুলোও কী করা যায় এড়িয়ে চলা যায় এই পাইপ ফ্লোয়ের মাধ্যমে সো এটা বেসিক্যালি পাইপ ফ্লো ইরিগেশনটা ব্যবহার করা হয়ে থাকে সো এখানে আমরা দেখতেছি এখানে একটা ডিপ টিউবওয়েল সেটা পানি উত্তোলন করার পরে এখানে একটা হাউস আছে বিশাল হাউস সেই হাউসে প্রথমে পতিত হয় এই ডিপ টিউবওয়েলটা সাধারণত একটু উঁচু এলাকায় করা হয় কেন উঁচু এলাকায় করা হয় কারণ যাতে করে আন্ডার গ্র্যাভিটি ফ্লো এই ওয়াটারগুলো মানে প্রবাহ হতে পারে গ্র্যাভিটি ফ্লোতে অর্থাৎ এক্সেস কোনো প্রেশার যাতে পাইপের উপর না পড়ে অথবা ফ্লুইডে কোনো এক্সেস প্রেশার না থাকে
তাহলে একটা উঁচু এলাকাতে ডিপ টিউবওয়েল, এখানে আমাদের একটা হাউস, এই হাউসে আমাদের প্রথমে পানি পতিত হয়, এরপরে কি হয় সেই পানিগুলো এখানে যে আউটলেট আছে এই আউটলেট দ্বারা বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। এটা সাপোজ এদিকে নিয়ে যাওয়া হলো, এটা এদিকে নিয়ে যাওয়া হলো, এটা আরও দু একটা থাকতেও পারে। তবে আচ্ছা, এখন এদিকে আসা দেখা যাক। এখানে যদি আমরা তখন দেখতেছি এখানে এটা আমাদের আউটলেটটা, এটা কি করা আছে, ওপেন করা আছে। তখন এটা এ পাশ দিয়ে কী হবে, ওয়াটার প্রবেশ করবে, ওয়াটার প্রবেশ করে আমাদের এখানে একটা আরেকটা আউটলেট আছে যেখানে আমরা ইরিগেশন প্রয়োজন, এই অঞ্চলটাতে ইরিগেশন প্রয়োজন। তখন আমরা কি করি, এখানে আউটলেটটা ওপেন করে দিই। আউটলেটটা ওপেন করে দিলে কি হয়, এই পানিটা এদিক দিয়ে এসে এই পাশ দিয়ে বের হয়ে আসে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এখানে যে আরেকটা পাইপ থাকে, এটা সাধারণত ব্যবহার করা হয় এই ফ্লুইডের মধ্যে যখন যে গ্যাস বাবলস তৈরি হয়, বাবলসগুলো যাতে কী করা হয়, এদিক দিয়ে বের হয়ে যেতে পারে, এই কারণেই আউটলেটগুলো এগুলো ব্যবহার করা হয়। সো এখানে আমরা দেখতেছি এখানে ইরিগেশনটা যখন এখানে সম্পন্ন করবে তখন এখানে আউটলেটটা ওপেন করে দিলে এখানে প্রেশারটা, এখানে যে ফ্লুইডের প্রেশার সেটা কি থাকবে, কম থাকবে। কিভাবে বুঝবো, এখানে যে এই যে পাইপটা আছে আমাদের, এই পাইপটাতে ফ্লুইডের যে রেস সেটা কি হবে, কম হবে। কিন্তু আমাদের মনে করেন এখন ইরিগেশন দেওয়া প্রয়োজন এই অঞ্চলটাতে, এই অঞ্চলটা, তো এটা বিভিন্ন অনেক উঁচু নিচু পথ পাড়ি দিতে হবে। তো দেখা যাচ্ছে এত দূর যখন ট্রাভেল করতেছে এই ফ্লুইডের যে প্রেশারটা সেটা কি হচ্ছে, হাই হচ্ছে। কেন, এই অঞ্চলটা হতে পারে উঁচু এলাকা। উঁচু এলাকা যদি হয় তাহলে আমরা দেখব কি এখানে এই ফ্লুইডের প্রেশার কি থাকবে, বেশি থাকবে, অবশ্যই কি থাকবে, বেশি থাকবে। বেশি কতখানি বেশি, এই যে এখানে যে পাইপটা আছে আমাদের, এই পাইপটাতে কী করবে, ওয়াটারটা আরও রেইজ করবে একেবারে উপর পর্যন্ত, এত দূর পর্যন্ত আমাদের রেইজ করলো। তাহলে আমরা এখানে যে হাইটটা, এই হাইট দ্বারা কি করতে পারি, এই হাইটটা দ্বারা এখানে যে ফ্লুইডের প্রেশার সেটা নির্ণয় করতে পারি। এই পিএজোমিটার টিউবটা ব্যাপারটা এরকমই। এখানে পাইপের মাধ্যমে কি হয়েছে, ফ্লো হয়েছে, এই পাইপে একটা পিএজোমিটার টিউবটা আমরা স্থাপন করেছি, এটাই সে আমাদের যদি হয় সেই পিএজোমিটার টিউব। এখানে যে হাইটটা হয়েছে, হাইটটা রেইজ হয়েছে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে, এই পাইপের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কত দূর পর্যন্ত হাইটটা হয়েছে, এই হাইটটা থেকে আমরা কি করতে পারি, সহজেই এই ফ্লুইডের প্রেশারটা আমরা মেজার করতে পারি। তো এইখানটাতে কি হবে, এখানে আমাদের এই ফ্লুইডের প্রেশারটা আছে হাই প্রেশার। তো এইখানটাতে যখন আমরা দেখতেছি আউটলেটে এই বরাবর এই আউটলেটে কোনো কি নাই, ওয়াটারের কোনো রেইজ নাই এখানে, ঠিক আছে, এখানে ওয়াটারের কি নাই, কোনো রাইজ নাই। তার মানে এখানে ফ্লুইড প্রেশারটা কি অনেক কম এখানকার তুলনায়। অনেক সময় দেখা যায় যে এটা কি হয়ে যায়, এটা যখন আরও উঁচু জায়গা হয় তাও দেখা যায় যে এখানে এই পাইপটাতে কি হয়, ওভারফ্লো হয়। ওভারফ্লো হওয়ার মানে পানি উপচে পড়ে এই পাইপ দ্বারা, এই পাইপের উপর দিয়ে পানিটা উপচে পড়ে। তো এটা ছিল আমাদের পিএজোমিটার টিউব এবং পিএজোমিটার টিউবের একটা এক্সাম্পল। সো এখানে ডিপ টিউবওয়েল ইরিগেশন সিস্টেম উইথ আন্ডারগ্রাউন্ড পাইপ ওয়াটার ফ্লো, ঠিক আছে। সো এটা খুবই সিম্পল টপিকস। এর পরবর্তী টপিক্সটা হবে ম্যানোমিটার। সো ম্যানোমিটার এখানে পজিটিভ প্রেশার এবং নেগেটিভ প্রেশার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে খুব সহজে। এরপরে ম্যানোমিটার সম্পর্কিত যেই ম্যাথমেটিক্স প্রবলেমগুলো আছে সেগুলো ইজিলি সলভ করা যাবে।